25শে মে নির্বাচন আমি জানি, কিন্তু আমি আপনাদের ভোট চাইতে আসিনি। কি করছে না, আমি আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। আশীর্বাদ করবেন তো? ছোটবেলায় শিখেছিলাম যে হার জিত হতে থাকবে, নির্বাচন পরীক্ষা পাস ফেল হতে থাকবে, কম্পিটিশন যত বড় হও তত বেশি কম্পিটিশন হবে। কারণ আমরা এমন একটা জীবনে বাস করি যেখানে প্রত্যেক দিনই কম্পিটিশন হয়। সেটা নির্বাচন বলে না তো, বাট জীবনের লড়াইটা প্রত্যেক দিনেরই হয়। হার জিত লেগে থাকে, আগে পিছনে, কখনো একটু আগে কখনো একটু পিছনে লেগেই থাকে। কিন্তু জীবনে বড় হতে গেলে যেটা আমি শিখেছি, যেটা আমি জানি, যেটা আমি বুঝি, সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে তাহলে নির্বাচন শুধু নয়, আমার মনে হয় জীবনে অনেক উন্নতি করতে পারবো। তো আমি আপনাদের আশীর্বাদ দিতে এসেছি। আশীর্বাদ করবেন তো? 25শে মে নির্বাচন, যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছে, তাহলে আপনারা জানেন 25শে মে কাকে ভোটটা দিতে হবে। ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আমার মনে হয় আজকের দিনে জোর করে ভোট নেওয়ানো যায় না। আমি আসছি দেব বাংলা ছবি নায়ক বলে, না 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 না, আপনাদের যদি মনে হয় যে দেব সত্যি ভালো, সৎভাবে কাজ করেছে, তো আমি ভোটটা দেবেন। কিন্তু দেওয়ার আগে ভাববেন যে যে প্রার্থীগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো প্রার্থী কে, কে আপনাদেরকে নিয়ে ভেবেছে, কে আপনাদের কথা ভাবছে, তার ব্যবহার কেমন, তার কথাবার্তা কেমন, সে কি সত্যি ভালো রাখবে আমাদেরকে। আমি গত 10 বছর ধরে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ। পাশেই নদী আছে আমাদের। আমাদের সবচেয়ে বড় সমস্যা এখানে সেটা হচ্ছে ঘাটালের বন্যা। আমি যখন রাজনীতি বুঝতাম না, 2010-এ যখন দিদি আমাকে জোর করে টিকিট দেয় এবং 2014-তে প্রথমবার সাংসদ হই আপনাদের ভালোবাসা, আমি বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা কেন্দ্র সরকারের বলবো। সত্যি কথা বলতে গেলাম তখন আমি বুঝতাম না কি ঘাটাল মাস্টার প্ল্যানটা কি, কিরকম হবে, কত টাকা লাগবে। কারণ হঠাৎ করে দিদি আমাকে টিকিট দিয়েছে, আপনারা হঠাৎ করে আমাকে জিতিয়েও দিলেন। কিন্তু যখন বুঝতে শিখলাম কি না, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয়, এখানে অনেকগুলো মানুষের স্বপ্ন, অনেকগুলো মানুষের জীবন, অনেকগুলো মানুষের কি বলবো মৃত্যুর কারণ। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি করতে হবে। আমি হয়তো ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি, বা অ্যাটেন্ডেন্স কম, বা সব কিছু একদিকে, কিন্তু আমার চেষ্টা ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবিক করার পিছনে 1 পয়সা বা 1 ইঞ্চিও কম ছিল না। 2014 থেকে 2024 অব্দি আমি বারে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকারে বলেছি, বাংলায় বলেছি। সেটা নিয়ে কথা হয়েছে কি দেব কেন বাংলায় বলতে গেল। আমি তখনও বলেছি, এখনো বলছি যে বাংলা আমাদের ভাষা, আর আমি গর্বিত, আমি বাঙালি। আমি যতবার জিতবো ততবার বাংলায় কথা রাখবো সংসদে। কারণ আমি দেখেছি সংসদে সাউথের সাংসদরা তারা হিন্দি ভাষায় কথা বলে না, তারা ইংলিশ ভাষায় কথা বলে, তারা নিজের মাতৃভাষায় কথা বলে। তাহলে আমি কেন লজ্জা পাবো? তো আমি গর্বিত, আমি বাংলায় কথা বলেছি। আবার জেতার পর আবার বাংলায় কথা বলবো। রইল কথা ঘাটাল মাস্টার প্ল্যান। আমি খুব দুঃখিত যে গত 10 বছর এত চেষ্টা করার পরেও আমি ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে পারিনি। আমি সেজন্য রাজনীতিও ছেড়ে দিয়েছিলাম। আমার মনে হচ্ছিল কি এখানে ঝগড়া ছাড়া কিছু হয় না। দেখতেই পাচ্ছেন আমার বিরোধী দলের প্রার্থী, তিনি সারাক্ষণ আক্রমণ করেন। সেই রাজনীতির মধ্যে আমার কষ্ট হয় কি, আমার মনে হয় কি রাজনীতি তো যুদ্ধ করার জায়গা নয়। রাজনীতি হচ্ছে কি মানুষকে যে ভালো রাখবে, যে ভালো কথা বলবে, অন্তত আগলে রাখবে। সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক না কেন, যেই ধর্মেরই হোক না কেন। যত দিন যাচ্ছে অত নামতে যাচ্ছে। তো আমি সত্যি ভেবেছিলাম কি না, আমার চ্যাপ্টার ক্লোজ 2024-এ 10 বছর হয়ে গেছে, আর মানুষকে বোকা বানানো যাবে না, আর আমি পারবো না এটা। দিদি এলেন, দিদি আমাকে ছাড়লেন না, বলে না তোমাকে দাঁড়াতে হবে। তখন আমার মনে লাগে যদি দাঁড়াতে হয় তাহলে এমন একটা কাজ নিয়ে দাঁড়াবো যেটা মানুষের ভালো হবে, যেটা মানুষ মনে রাখবে কি না এই ছেলেটা কথা দিয়ে পালিয়ে যায়নি। অনেকজন দেখতেই পাচ্ছেন আপনারা, কখনো এই দল থেকে ওই দলে যাচ্ছে, ওই দল থেকে এই দলে আসছে, কখনো কেউ টিকিট পাওয়ার নেশায় থেকে ওইদিকে যাচ্ছে, কেউ পাওয়ারের নেশায়, কেউ সিকিউরিটি মানে পুলিশের সঙ্গে 10টা পুলিশ ঘুরবে তার নেশায় যাচ্ছে, কারো পুলিশ কেস আছে, কারো ইডি সিবিআই আছে, তার জন্য দল চেঞ্জ করছে। ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমার সেই সময়টা আসেনি। আর আমার ওই ভয়টা নেই কি আমার পরবর্তীকালে কি হবে, আবার যদি তৃণমূল দিকে দাঁড়ালাম জেতার পর কি করবে আমার সেই ভয়টাও নেই। কারণ আমার মনে হয় যে সৎ কাজ করে তাকে ভয় পাওয়ার দরকার নেই। মানে যে যাই বলুক না কেন, ঠাকুর মন্দিরের সামনে আছি, সেজন্য আমরা ঠাকুরকে পুজো করি। কারণ আমরা বিশ্বাস করি যে ঠাকুর সৎ মানুষকে সবসময় আগলে রাখবে।
যে যতই খারাপ পরিস্থিতি হোক না কেন, যতই ঝড় আসুক না কেন, যতই বন্যা আসুক না কেন, মানুষের পাশে ঠাকুর থাকবে। আর আমার ঠাকুর হচ্ছেন আপনারা, আপনারা গুরুজন আছেন, যারা আশীর্বাদ করেছেন, যারা চান দেব জিতুক, আপনারাই হচ্ছেন আমার ঠাকুর। দিদিকে কথা দিয়েছিল, দিদির কাছে কথা নিয়েছি যে ঘাটাল মাস্টার প্ল্যান এবারে রাজ্য সরকার করবে। আমি কথা দিচ্ছি যে ঘাটাল মাস্টার প্ল্যান এই বছর থেকে কাজটা শুরু হবে। আমি জানি ভোটের 10 বছর ধরে তো রাজনীতিতে আছি, আমি জানি ভোটের বাজারে প্রতিশ্রুতি দেওয়াটাই নিয়ম, এবং প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাওয়াটা আরেকটা নিয়ম। সেই জন্য বিশ্বাসটা একটু কমই হবে, এটা আমিও জানি। কারণ যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি সত্যি হতো তাহলে 50-60 বছর এতদিন ওয়েট করতে হতো না। আমার মনে যারা যারা দাঁড়িয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। এবার যদি আপনারা যদি ভাবেন যে না এটা হবে না, আপনাদের কোনো দোষ না। কিন্তু আমি এটুকু বলবো, আমার সত্যি মিথ্যে কথা বলার প্রয়োজন নেই। আমি রাজনীতির হারি বা জিতে আমার সত্যি কিন্তু যায় আসে না, কারণ আমার মনে হয় অ্যাটলিস্ট আমি মানুষকে ঠকাইনি। আমি কোনদিন এটা বলিনি কি আপনারা আমাকেই ভোটটা দেবেন, আমাকে এটাই করবেন। যার মাথায় একটু যদি থাকে সংখ্যা দেয় কিনা ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে কি হবে না, আমি আপনাদের সামনে বলে যাচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে এবং হচ্ছে। যদি না হয় 2026-এ বিধানসভা নির্বাচন আছে, যদি না হয় আমি কথা দিচ্ছি আমি ঘাটালে ঢুকবো না বিধানসভা নির্বাচনের মধ্যে, যদি ঘাটাল মাস্টার প্ল্যান কাজটা যদি না শুরু হয়। তো এইটা আমার উপরে বিশ্বাস করুন, দিদির উপরে বিশ্বাস করুন, কারণ বিশ্বাস তো করতে হবে, কোনো একটা দলকে তো বিশ্বাস করতে হবে। এই 100 দিনের টাকা কেন্দ্র সরকার 2 বছর ধরে আটকিয়ে রেখেছিল। এই 100 দিনের টাকা কারা রোজগার করে? যারা অত্যন্ত গরিব, যারা দিন আনে দিন খায়। 2-2.5 বছর ধরে তাদের রোজগারের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিল। এই রোজগারের টাকা দিয়ে তাদের নতুন বছর হয়, ঈদ হয়, দিওয়ালি হয়, দুর্গাপুজো সেলিব্রেশন হয়। এত বাচ্চারা আছে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত স্বপ্ন তারা এই 100 দিনে রোজগারের টাকা দিয়ে হয়। কেন্দ্র সরকার সেই টাকাটা আটকে রেখেছিল, কিন্তু সেই টাকাটা দিয়েছে কে? আমাদের রাজ্য সরকার, আমাদের নেত্রী। তো যেই দল গরিবদেরকে নিয়ে ভাববে, যেই দল মানুষকে নিয়ে ভাববে, যেই দল হিন্দু মুসলিম না করে সব মানুষ আমার মানুষ বলে ভাববে, সেই দলের হাতটা শক্ত হওয়া উচিত। আমি জানি এই অঞ্চলে কোথাও যেন আমাদের উপরে একটু ক্ষোভটা আছে। এই অঞ্চলের মানুষদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনাদের মনে হয় যে আমাদের দলের কোনো নেতা কর্মী কোনো জায়গা থেকে যদি দুঃখ দিয়ে থাকি, তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার মনে হয় যে ঘাট মাস্টার প্ল্যান শুধু নয়, ভালো লোকেদের রাজনীতিতে আসা উচিত। পার্থক্য আপনাদের চোখের সামনে আছে, 2 জন প্রার্থী আপনাদের সামনে, কে সারাদিন আক্রমণ করে যাচ্ছে, কেউ সন্ত্রাসবাদী আতঙ্কবাদী বলে আমাকে সারাদিন বলে যাচ্ছে। আমি এখনো কিছু বলিনি, কারণ আমার মনে হয় এখানে জেতার পর আমি কত বড় গুন্ডা হব না, ও কত বড় গুন্ডা হবে, তার জন্য তো নির্বাচনটা হচ্ছে না। এই নির্বাচনটা হচ্ছে কে ভালোবাসা দিয়ে মানুষকে আগলে রাখবে, কে ভালোবাসা দিয়ে মানুষকে বাঁচাবে, কে ভালোবাসা দিয়ে এটা বলবে না আপনি হিন্দু, আপনি মুসলিম না, আপনি ভারতীয় প্রথমে। তো আমরা সবাই প্রথমে ভারতীয়, এবং এটা যে কোনো দলের প্রথম কর্তব্য, সে তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক বা অন্যান্য দল, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষকে আগলে রাখা, সেটা ধর্মের আগে।